শূন্য থেকে একজন সফল ফ্রিল্যান্সার হবেন। আপনি যদি সবেমাত্র ফ্রিল্যান্সিং শুরু করে থাকেন বা ইতিমধ্যেই আপনার একটি বিদ্যমান বিজনেস রয়েছেন, আপনি চাচ্ছেন সেটিকে আরো গ্রো করতে, এক্ষেত্রে ফ্রিল্যান্সিং হতে পারে একটি দুর্দান্ত উপায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আদিবান খন্দকার মনির। আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনি একদম শূন্য থেকে একজন সফল ফ্রিল্যান্সার হবেন। আপনি যদি সবেমাত্র ফ্রিল্যান্সিং শুরু করেছেন অথবা আপনার ইতিমধ্যে একটি বিদ্যমান বিজনেস রয়েছে, তাহলে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য একটি দুর্দান্ত উপায়। এই ভিডিওটিতে আপনি কিভাবে একদম শূন্য থেকে একটি সফল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার তৈরি করবেন সেই বিষয়ে একটি সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। লেটস ডাইভিং দ্য ভিডিও। স্টেপ নাম্বার 1, আপনি যে সেক্টরে কাজ করতে চাচ্ছেন, লাইক গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডেটা এন্ট্রি, মোশন গ্রাফিক্স ডিজাইন, এই সকল সার্ভিসগুলোর মধ্যে আপনি আপনার পটেনশিয়াল ক্লায়েন্টদের যেই সার্ভিসগুলো প্রদান করতে চাচ্ছেন সেই সকল সার্ভিসগুলোর একটা শর্ট লিস্ট তৈরি করুন এবং সেই বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করার পাশাপাশি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন। স্টেপ নাম্বার 2, কিভাবে আপনি আপনার ক্লায়েন্টদের আপনার কম্পিটিটরদের থেকে বেটার সার্ভিস প্রদান করতে পারেন সেই ব্যাপারটির দিকে লক্ষ্য রাখুন। আপনি যদি আপনার কম্পিটিটরদের থেকে বেশি ভ্যালু ক্লায়েন্টদের প্রদান করতে পারেন, সেটা হতে পারে আপনার কাজের কোয়ালিটি, আপনার সার্ভিস, হতে পারে আপনার যে কোনো কিছু। আপনি যদি আপনার ক্লায়েন্টদের বেশি ভ্যালু প্রদান করেন, সেক্ষেত্রে ডেফিনেটলি ক্লায়েন্ট আপনাকে বেশি পে করতেও রাজি হবেন। তাহলে ডেফিনেটলি আপনার বিজনেস আরো গ্রো করবে, আপনাকে আরো ক্লায়েন্ট পেতে সহায়তা করবে এবং আপনার বিজনেস আরো বেশি প্রফিটেবল হবে। স্টেপ নাম্বার 3, আপনাকে ডেফিনেটলি একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনার একটা স্ট্রং পোর্টফোলিও তৈরি করা এবং আপনার পোর্টফোলিওতে আপনার বেস্ট কাজগুলোকে আপনি শোকেজ করে রাখুন। পোর্টফোলিও হচ্ছে আপনার অনলাইন দোকানের মতো। ক্লায়েন্ট সেখানে যাবে, আপনার কাজগুলো দেখবে, আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখবে এবং হয়তো তারপরেই আপনাকে হায়ার করবে। ধরেন আপনার স্কিল শেখা হলো, আপনার পোর্টফোলিও বিল্ড করা হলো, এন্ড দেন দেয়ার আফটার আপনাকে ডেফিনেটলি ক্লায়েন্ট খুঁজতে হবে। ক্লায়েন্ট খোঁজার জন্য ডেফিনেটলি আপনাকে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যেতে হবে। আর ফ্রিল্যান্সার হিসাবে আপনাকে অবশ্যই ফ্রিল্যান্স মার্কেট প্লেসে যেতেই হবে। সো বিগিনার হিসাবে আপনি ফাইবার মার্কেট প্লেসকে সিলেক্ট করতে পারেন অথবা আপনি আপওয়ার্কেও ট্রাই করতে পারেন। বাট আমার সাজেশন হচ্ছে একজন বিগিনার ফ্রিল্যান্সার হিসাবে আপনি ফাইবার মার্কেট প্লেসকে চয়েস করতে পারেন, কারণ ফাইবারে অনেক ছোট ছোট এবং অনেক ইজি প্রজেক্ট পাওয়া যায়। ফাইবার মার্কেট প্লেসে আপনি ছোট ছোট কাজগুলো করলে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। দেন দেয়ার আফটার আপনি আপওয়ার্কে যেতে পারেন। ইউ ক্যান গো। ফাইবার এবং আপওয়ার্কে নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে। ফাইবার মার্কেট প্লেস হচ্ছে ম্যাক্রো জবের জন্য পারফেক্ট। ফাইবারে কোনো ক্লায়েন্টই আপনার সাথে মিটিং করতে চাইবে না, কিন্তু আপওয়ার্কে 90% বা 95% ক্লায়েন্টই আপনার সাথে মিটিং করে দেন আপনাকে কাজ দিবে যে আপনি ওই কাজের জন্য ফিট। কারণ আপওয়ার্কের একটা ক্লায়েন্ট $100 থেকে $1000 পর্যন্ত ফ্রিল্যান্সারদের পিছনে খরচ করে, তাহলে ডেফিনেটলি তারা চাইবে তাদের জবের জন্য পারফেক্ট ফিট যে ফ্রিল্যান্সার আছে তাদেরকে তারা হায়ার করবে। তাই বিগিনার ফ্রিল্যান্সার হিসাবে আমি রিকমেন্ডেশন করব আপনি ফাইবারে যান, freelancer.com-এ যান এন্ড সেখানে ছোটখাটো কিছু জব কমপ্লিট করেন, দেন আপনি আপওয়ার্কে যান। কারণ আপওয়ার্ক হচ্ছে খুবই প্রফেশনাল একটা মার্কেট প্লেস। আপওয়ার্কে কাজ করতে গেলে আপনার মাঝে অবশ্যই প্রফেশনালিটি থাকতে হবে, প্লাস আপনাকে ক্লায়েন্টদের সাথে মিটিং করা লাগবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ইংলিশটাও শেখা লাগবে। ইংলিশে ক্লায়েন্টদের সাথে প্রপারলি কমিউনিকেশন করতে হবে, কারণ একটা প্রজেক্টে কমিউনিকেশন হচ্ছে কি টু সাকসেস। আপনি যদি ক্লায়েন্টদের সাথে প্রপারলি কমিউনিকেশন করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি একটা জবে 5 স্টার ফিডব্যাক পাবেন। আবার এমনও কাজ আছে যেটা আপনি প্রপারলি কমপ্লিট করে দিলেন, কিন্তু ক্লায়েন্টের সাথে মিসকমিউনিকেশন হলো, তাহলে এমনও হতে পারে আপনি সেখানে 1 স্টার ফিডব্যাক পাবেন। সো কমিউনিকেশন খুবই গুরুত্বপূর্ণ আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসেসের জন্য। ধরেন আপনি এখন প্রপারলি আপনার প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলছেন, এখন আপনার কাজ হবে আপনার সার্ভিসটাকে মার্কেটিং করা। মার্কেটিং আপনি কিভাবে করতে পারেন? আপনি যদি ফাইবারে ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি গ্রিক ক্রিয়েট করতে পারেন। তাছাড়া ফাইবারে নিজস্ব মার্কেটিং সিস্টেম রয়েছে, আপনি সেটার জন্য যদি এলিজিবল হন সেক্ষেত্রে আপনি ডলার খরচ করে আপনার গিগটাকে প্রমোট
করতে পারেন। নতুন অবস্থায় আপনি হয়তো ফাইবার এর নিজস্ব মার্কেটিং সিস্টেমের জন্য এলিজিবল হবেন না। এক্ষেত্রে আপনি আপনার গিগটাকে প্রপারলি অপটিমাইজ করে এবং সুন্দর অ্যাট্রাকটিভ ইমেজ ইউজ করে প্রপারলি এসইও করার মাধ্যমে মার্কেটিং করতে পারেন। আপনি যদি আপনার গিগটাকে অন্য দিক থেকে আলাদা করতে পারেন তাহলে অবভিয়াসলি ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। সো এখানে ডাউটের কিছু নেই, ক্লায়েন্ট যদি আপনার গিগের মধ্যে ভ্যালু খুঁজে পায় তাহলে ডেফিনেটলি ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। And then finally build strong relationship with your client. ধরেন আপনি কাজ পাওয়া শুরু করেছেন, ছোট ছোট কাজ করে আস্তে আস্তে বড় বড় প্রজেক্ট পাওয়া শুরু করেছেন। সো it's necessary to build strong relationship with your client. সো আপনার রিলেশনশিপ তৈরি করতে হবে আপনার ক্লায়েন্টদের সাথে এবং প্রপারলি কমিউনিকেশন করতে হবে আপনার ক্লায়েন্টদের সাথে। পাশাপাশি ক্লায়েন্টের যে কাজ সেটা আপনাকে প্রপারলি কমপ্লিট করতে হবে এন্ড টাইমলি ডেলিভারি দিতে হবে। এভাবে আপনি যদি আপনার ক্লায়েন্টদের সাথে স্ট্রং রিলেশনশিপ বজায় রাখতে পারেন তাহলে দেখা যাবে যদি ওই ক্লায়েন্টের কোম্পানিতে ফুল টাইম এমপ্লয়ির দরকার পড়ে তাহলে অবভিয়াসলি ওই ক্লায়েন্ট আপনাকেই হায়ার করবে। আর যদি কোনো প্রতিষ্ঠানে ফুল টাইম বা লং টাইম কাজ পান তাহলে মনে হয় না আপনাকে আর কোনো জবে অ্যাপ্লাই করতে হবে। সো এটি খুবই ইম্পর্টেন্ট, ফ্রিল্যান্সিং কোনো স্ক্যাম না, আপনাকে অবশ্যই কাজ করতে হবে, আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে হবে। আপনার ক্লায়েন্ট যদি স্যাটিসফাইড না হয় বা আপনার একটা খারাপ ফিডব্যাক অথবা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে 1 স্টার ফিডব্যাক দেয় তাহলে একটা ফিডব্যাক আপনার প্রোফাইলকে ধ্বংস করে দিতে পারে। সো আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার ক্লায়েন্ট আপনার কাজে স্যাটিসফাইড। আর আপনি যদি আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারেন তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে এবং আপনি অন্য ক্লায়েন্টের কাজগুলো নিতে পারবেন। এছাড়াও মার্কেট প্লেসও আপনার অ্যাকাউন্টকে বুস্ট করবে। সো হিউজ একটা বেনিফিট রয়েছে যদি আপনি আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।